হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিটিকন। আজকে আমাদের টপিক হচ্ছে ইনকাম ডিটারমিনেশন ম্যাক্রো ইকোনমিক মডেল, যেটা হচ্ছে কি আমাদের কেনেশিয়ান মডেল হিসেবে আমরা বলি। সো ফার্স্টে আমরা জেনে নিই ওভারভিউ যে কেনেশিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেলের তিনটা সেক্টর থাকে। সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর আর ইন্টারন্যাশনাল সেক্টর। এখন প্রাইভেট সেকশনের আন্ডারে কি 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 পড়ে? কনজাম্পশন ডিমান্ড, ইনভেস্টমেন্ট ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর মানি। আর পাবলিক সেক্টর আন্ডারে পড়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ট্যাক্সেস, মনিটারি পলিসি, ম্যানিপুলেশন অফ মানি সাপ্লাই অ্যান্ড ইন্টারন্যাশনালের মধ্যে তো ইম্পোর্ট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট এগুলো আছে। এরপরে আমরা আসি যে প্রাইভেট সেক্টরের মধ্যে সিম্পল মডেল, যেটা হচ্ছে আমার কনজাম্পশন এন্ড অ্যাগ্রিগেট ডিমান্ড, সেভিং এন্ড ইনভেস্টমেন্ট। আর কনজাম্পশন ইজ দ্য কনজাম্পশন অফ হাউস হোল্ড, তার মানে আমার প্রাইভেট সেক্টরের মধ্যে আমার কনজাম্পশনটা কি, হাউস হোল্ডের কনজাম্পশনটাকে আমি কাউন্ট করবো। আর সেভিংস কি, এনসি অ্যান্ড এফ সেভিংস ইকুয়ালস টু সেভিংস অফ কনজিউমার আউট অফ আনস্পেন্ড ইনকাম। তার মানে কি, তার মানে হচ্ছে কি আমরা একটা কনজিউমার কতটুকু ইনকাম করতেছে সেটা থেকে যদি আমরা তার কনজাম্পশনের খরচটা বাদ দিই তাহলে আমাদের হাউস হোল্ডের সেভিং এসে পড়ে। ওকে। আর মোস্টলি আবার সেভিংস যদি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি তখন আমাদের প্রফিটটাই কি আমাদের সেভিং। ওকে। এবার আসি কনজাম্পশন ফাংশন, যেটা হচ্ছে আমরা ফাংশন অফ ওয়াই বা ইনকামের ফাংশনটাকে কনজাম অফ ফাংশন বলতে পারি। এন্ড তার মানে কি আমার হাউস হোল্ড ইনকাম আর হাউস হোল্ড কনজাম্পশন এই দুইটা কি আমার আহ একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হরিজন্টাল অ্যাক্সিস থাকবে, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকবে। এরকম আমরা আমাদের ফাংশনটা ডিটারমাইন করতে পারি। এখন লিনিয়ার ভার্সন হিসেবে যদি আমি এটাকে আইডেন্টিফাই করি, আমরা নর্মালি কি যে কোনো কিছু সহজভাবে ব্যাখ্যা করতে পছন্দ করি right? তো তখন কনজাম্পশন ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই বলতে পারি। কেন? কারণ হচ্ছে কি আমার কনজাম্পশনটার ক্ষেত্রে আমার ইনকামের উপর ডিপেন্ড করে, এন্ড যখন আমি এই কনজাম্পশনের স্লোপটা বলবো তখন কি ডিসি বাই ডিওয়াই ইকুয়ালস টু কি বি। এখন এটাকে আমরা অন্যভাবে অ্যালজেব্রা মানে ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি তাহলে আমরা এটাকে ধরতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে আমাদের এমটা কি ছিল। নর্মালি আমরা ম্যাথমেটিক্যালি যখন কিছু বলি যে হচ্ছে গিয়ে আমরা কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা আমরা পড়ছি না ছোটবেলায়, যে আমার হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি কোনো কিছুর স্লোপ বের করার সময় যে আমার এরকম ফরম্যাটে যদি কিছু থাকে তখন আমার এই এমটাই কি আমার স্লোপ। এটা আমরা করছি right? আচ্ছা। তো এটা যদি আমরা করে থাকি তখন আমাদের এরপরে তাইলে এখানে আমার কি এই বিটা কি আমার স্লোপ। তার মানে আমার এটা হচ্ছে কি কি আমার ইনকাম আর কনজাম্পশন রেশিওটা। এখন এখানে আবার এগুলো কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করে, এগুলোকে কে কে করে। ধরো মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম আমাদের বেড়ে গেল, তাহলে আমাদের ফাংশনটা কি হবে? এ কি রাইজ করবে নাকি ফল করবে? এখন ইন দিস কেস আমাদের কি এ কিন্তু এর জায়গায় ঠিকই থাকবে, কিন্তু এখন রাইজ ইন মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম তখন আমাদের এটা কি হবে? আমাদের এই বি যে প্যারামিটারটা এটা কিন্তু আমাদের যখন আমাদের রাইজ হবে কনজাম্পশনে তখন এটা ইনকামের থেকে দূরে সরে যাবে, উইচ মিনস লেফটে শিফট করবে। লেফটে শিফট করা মানে কি আমাদের কার্ভটা কি আর স্টিপার হবে, নট ফ্ল্যাটার, স্টিপার হবে। ঠিক আছে। আচ্ছা। এখন আসে চেঞ্জ ইন এ। এখন আমার যদি এমন কোন সার্কামস্টেন্সেস আসে যখন আমার এটা চেঞ্জ হয়ে এ প্রাইম হয়ে যায় তখন কি করে, জাস্ট কনজাম্পশন গ্রাফটা পুরোপুরি শিফট করবে প্যারালাল। ওকে। আচ্ছা। এখন এরপর আসি সেভিংস ফাংশনের ডেরিভেশন। সেভিংস ফাংশন কি ফ্লিপ সাইড অফ কনজাম্পশন ফাংশন। হোয়াট ইউ ডোন্ট স্পেন্ড ইউ সেভ। তার মানে কি? তার মানে হচ্ছে কি আমরা যেটা স্পেন্ড করতেছি না সেটাই আমরা সেভ করবো। এখন আমার ইনকাম সাপোজ 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে আমি কনজিউম করি 15,000 টাকা, আর তাইলে এই যে 5,000 টাকা যে রয়ে যাচ্ছে এটা আমি সেভিং এর মধ্যে কাউন্ট করবো। ওকে। আবার ফিউচার এটাকে আবার আমরা এই পরের স্লাইড গুলোতে আমরা দেখবো এই সেভিংটা আবার অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করি, কারণ আমার কাছে আমি যেটা সেভ করেছি সেটা আমি কারেন্টলি ইনভেস্ট করে রাখতে পারি রাইট। আচ্ছা। তাহলে সি ইকুয়ালস টু এ প্লাস বি যদি হয় ওয়াই ইকুয়ালস টু কি সি প্লাস এস। ওয়াই কি আমার টোটাল ইনকাম, তাহলে আমার কিসের মধ্যে পড়তেছে কনজাম্পশন প্লাস সেভিং। এখন আমার কনজাম্পশনের মধ্যে এ প্লাস বি ওয়াই আর প্লাস সেভিং রাইট। এখন এগুলোকে আমি এই পাশে আনি তাহলে কি ওয়াই মাইনাস এ মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু সেভিং। সেভিং ইকুয়ালস টু কি মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ইন্টু ওয়াই। তাহলে আমার এটা কি সেভিং ফাংশনের মেন পয়েন্ট। আচ্ছা। এখন কোনো কিছুকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আমরা মাঝখানে কোনো একটা গ্রাফ একটা 45 ডিগ্রি ড্র করি, কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে 45 ডিগ্রিটা আমরা কেন ড্র?
45 ডিগ্রিটা ড্র করার পিছে মেইন রিজন হচ্ছে গিয়ে আমার 45 ডিগ্রিটা আমার একটা গ্রাফকে ইকুয়ালি দুই পাশে মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। ওকে, বা আমরা কোনো একটা মার্কেটের বা কোনো একটা অ্যাগ্রিগেট কিছুর আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হিসেবে এই 45 ডিগ্রির উপরে কোনো একটা পয়েন্ট আমরা কাউন্ট করতে পারি। ওকে, এবার আসে সেভিং ফাংশন ডেরিভেশন গ্রাফিক্যাল। এখন সেভিং ফাংশন ডেরিভেশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমার যখন আমার কনজাম্পশন ফাংশন, আর এই কনজাম্পশন ফাংশনটা কি দিয়ে কাউন্ট করছে আমরা এ দিয়ে, কিন্তু সেভিং ফাংশনটা আমরা কি বলছি মাইনাসে। তার মানে এই পয়েন্ট গুলাকেই আমি যদি ভার্টিক্যালি টানি এবং নিচে আবার একটা হরাইজন্টাল অ্যাক্সিস টাই না, মাইনাস এ থেকে যখন আমি ফাংশনটা আঁকি তখন এটাকে আমার সেভিং ফাংশন আর উপরেরটা কি আমার কনজাম্পশন ফাংশন। ওকে, পয়েন্ট গুলো কিন্তু সেম আছে, মানে পয়েন্টের মানগুলো ঠিক আছে, তাহলে আমার একটা প্লাসে একটা মাইনাস। আচ্ছা, ইনভেস্টমেন্টের মধ্যে রিয়েল ইনভেস্টমেন্ট হয়, আবার আনইনটেড ইনটেন্ডেড ইনভেস্টমেন্ট হয়, অ্যান্ড প্ল্যান ইনভেস্টমেন্ট আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। ইনভেস্টমেন্টে আমরা কিছু থাকে যে আমরা প্ল্যান করে রাখছি যে এখন আমরা করি না, বা ইন ফিউচার ইনভেন্টরি অ্যাকুমুলেশনের ক্ষেত্রে আমরা ধরে রাখতেছি। কিন্তু অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাট দিস টাইম আমি কি করতেছি। ঠিক আছে, তার মানে কি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ক্যান বি ডিফারেন্ট দেন প্ল্যান ইনভেস্টমেন্ট, এটাও বলতে পারি, রাইট? কারণ আমাদের আনএক্সপেক্টেড চেঞ্জ হতে পারে ইনভেন্টরিজ এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যখন আমার কোনো একটা ফাংশন অফ প্রফিটস এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হইতে পারে যেটা জিরো থেকে বড় হবে। আবার ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে একটা ফাংশন যেটা আমাদের লেভেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করবে, কারণ আমার তখনই আমি ইনভেস্ট করবো যখন আমার হাতে টাকা থাকবে, রাইট? ওকে, এখন ফিক্সড ইনভেস্টমেন্ট তো ইজি, অবভিয়াসলি আমি আমার বলি ম্যাক্রো ইকোনমিক্সে আমরা নর্মালি কি 45 ডিগ্রি টানবো, এরপর যেহেতু ফিক্সড ইনভেস্টমেন্ট তার মানে এটা হরিজন্টালি চলে গেছে। এবার আসি ইকুইলিব্রিয়াম লেভেল অফ ওয়াই। ইকুইলিব্রিয়াম লেভেল কখন বলবো, যখন আমার অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ড সেম হবে। ঠিক আছে, তার মানে টোটাল অ্যাগ্রিগেট ডিমান্ড আর টোটাল অ্যাগ্রিগেট সাপ্লাই সেম হবে। অথবা আমি ইকুইলিব্রিয়াম তখন বলবো যখন আমার গিভেন ইনভেস্টমেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে আমার সেভিংস ইকুয়ালি আসবে কোনো একটা সার্টেন লেভেল অফ ইনকামের কারণে। ওকে, ওয়াই কোস্ট আমরা কি বলি সি প্লাস আই, মানে কি আমার কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, বা বলতে পারি কি কনজাম্পশন প্লাস সেভিং, রাইট? এখন আমার এটা ধরলাম অ্যাট দিস পয়েন্ট আমার হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট সেম আছে, এরপরে আমার কনজাম্পশন কি এ প্লাস বি ওয়াই। এখন আমার কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট মানে আমার এই পর্যন্ত কি আমার কনজাম্পশন এটার সাথে আমার ইনভেস্টমেন্ট অ্যাড হইতেছে, তো সেটার ক্ষেত্রে আবার এখন এই যে আমার 45 ডিগ্রির পরে যে এই যে এইটুকু যে গ্যাপটা এটাকে আমরা বলি এক্সেস ইনভেন্টরিজ। আর এই যে আমার 45 ডিগ্রির মাঝখানে এই যে আমার সি প্লাস আই যেটা মানে হচ্ছে কি এ প্লাস বি ওয়াই প্লাস আই, এটার ক্ষেত্রে যে আমার যতটুকু ফল হচ্ছে 45 ডিগ্রিতে এটাকে আমরা বলি আনপ্ল্যান্ড ফল ইন ইনভেন্টরিজ। ঠিক আছে, তার মানে যেটা 45 ডিগ্রি থেকে আমার এই যে আমার এই কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্টের কার্ভটা এটার যে ডিফারেন্সটা উপর থেকে সেটা হচ্ছে এক্সেস ইনভেন্টরিজ বা আমার বাড়তি যেটা ইনভেন্টরিজ, আর যেটা কম এটা হচ্ছে গিয়ে তোমার আনপ্ল্যান ফল ইন ইনভেন্টরিজ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান ইনভেস্টমেন্ট, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যখন এস নট ইকুয়ালস টু আই হয়, এস নট ইকুয়ালস টু আই হওয়া মানে কি, মানে আমার সেভিংটা আই এর সমান হবে না, মানে এক্সেস ইনভেন্টরি আনপ্ল্যান ফেল ফল ইন ইনভেন্টরি সেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আস মোস্ট এখন আমাদের কি মোস্ট অফ দ্য টাইম আমাদের এমন ভাবে বলবো যে কোনো একটা ভ্যারিয়েবল গুলোকে সলভ করা। ধরো বলবো যে বিজনেস হচ্ছে গিয়ে স্ট্রাইকে গেছে, এখন আমার কি কাটস ব্যাক ইনভেস্টমেন্ট কাট ব্যাক করছে, যে আমার হঠাৎ করে স্ট্রাইকে চলে গেছে দেখে আমি ইনভেস্টমেন্ট কমাই দিতেছি যে না ভাই আমি তার চেয়ে কনজিউম করি, আমার আজ এরা টাকাটা ইনভেস্ট করে লাভ নেই। সো এরকম টাইপের করতে পারে। ওকে, এখন আসে মাল্টিপ্লায়ারটা আমরা একটু পরে দেখি, এখান থেকে আসে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। এখন যে কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুই রকম হয়, টোটাল ইনভেন্টরি ইনভেস্টমেন্টের আন্ডারে দুই রকম ইনভেস্টমেন্ট থাকে, একটা হচ্ছে ইনটেন্ডেড অর প্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে আনইনটেন্ডেড অর আনপ্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট।
এখন এই দুটো এক্সপ্লানেশন হিসেবে আমি বলতে পারি যে ইন্টেন্ডেড ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে যখন ফার্মসরা অ্যাডভান্সে কোনো কিছু ডিসাইড করে রাখে, ধরো স্টকের জন্য, ফিউচার স্টকের জন্য আমি কিছু ইনভেস্ট করে রাখছি। আর আনইনটেন্ডেড টা কি হচ্ছে, হ্যাপেন্স when actual sales differ from expected sales। তার মানে কি, না মানে ইফ সেলস আর লেস দেন এক্সপেক্টেড তাহলে ইনভেন্টরি কি বাড়ে, এটা কি পজিটিভ আনপ্ল্যান। মানে এখন সেলের উপর ডিপেন্ড করে আমার আনপ্ল্যানটা হইতেছে, আর প্ল্যানটা কি আমার প্ল্যান ওয়াইজই যাচ্ছে। এখন সেলের উপর, এখন যদি আমার সেল আমার এক্সপেকটেশনের চেয়ে কম হয় তখন ইনভেন্টরি কি বেড়ে যায়, তখন সেটা কি পজিটিভ আনপ্ল্যান। আর যখন আমার সেল বেশি হয় ইনভেন্টরি কমে যায়, আমার তার মানে ইনভেস্টমেন্টের চেয়ে আমার এটা কমে গেছে, তখন এটাকে নেগেটিভ আনপ্ল্যান। ওকে, আচ্ছা। এখন আসি আমার বেসিক ন্যাশনাল ইনকাম আইডেন্টিটির ক্ষেত্রে, আমি যখন ক্লোজড ইকোনমি ধরে নিচ্ছি সিম্পলিসিটির জন্য, যে আমার ইনকাম ইকুয়ালস টু কি কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। এখন আমি ইনভেস্টমেন্টটাকে যদি ব্রেক ডাউন করি তাহলে কি বলতে পারি, ফিক্সড ইনভেস্টমেন্ট প্লাস ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। এখন এই ইনভেন্টরি ইনভেস্টমেন্ট একটু আগে আমরা কি জানছি, যেটা ইন্টেন্ডেড হয় আর আনইনটেন্ডেড হয়। এখন এই ইন্টেন্ডেড আর আনইনটেন্ডেড এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি যদি এই ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই, এই আই এর ফুল মানটা বসাই দিলাম, তাইলে এরপর থেকে আমি রিকল করে কি বলতে পারি যে আমার ইনভেস্টমেন্ট যেটা আনইনটেন্ডেড সেটা হচ্ছে কি, আমার ইনকাম থেকে যদি আমি আমার অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে মাইনাস করি তাইলে আমার কি আনইনটেন্ডেড ইনভেন্টরি ইনভেস্টমেন্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এবার আসি আমরা মাল্টিপ্লায়ার কিভাবে ফাইন্ড আউট করবো, একটু আগে আমি যেটা স্কিপ করে আসছি। এখন মাল্টিপ্লায়ার ফাইন্ড আউট করার জন্য আমার ফার্স্টে কি হবে, আমরা কি জানি যে কোনো অ্যাগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে ডি ইকুয়ালস টু কি সি প্লাস আই। ওকে, ডি ইকুয়ালস টু কি অ্যাগ্রিগেট ডিমান্ড মানে কি কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, তাই না? আমার কনজাম্পশন ইনভেস্টমেন্ট আমার ডিমান্ড কতটুকু সেটার উপরে তো ডিপেন্ড করবে। আর কনজাম্পশন ফাংশন কি, সি বার প্লাস সি ইন্টু ওয়াই। এই ছোট সিটা কি আমার মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। ওকে, এখন আসি প্ল্যান ইনভেস্টমেন্টকে আমি ধরতেছি, যেটা হচ্ছে আমার প্ল্যান করা, যেহেতু এটা ফিক্সড ইনভেস্টমেন্ট। সো আমার টোটাল অ্যাগ্রিগেট ডিমান্ড কি হচ্ছে, সি বার প্লাস সি ওয়াই প্লাস আই বার। এখন এই আই বারটা কি প্ল্যান ইনভেস্টমেন্ট, সি ওয়াইটা কি আমার মার্জিনাল প্রপোজিশন কনজিউম রিগার্ডিং আমার ইনকাম, এন্ড সি বারটা কি আমার প্ল্যান্ট কনজাম্পশন। এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি চিন্তা করে ওয়াই ইকুয়ালস টু কি ডি, আর ওয়াই ইকুয়ালস টু ডি হলে সেটার থেকে আমি কি বলতে পারি, আমার ওয়াই প্রাইম ইকুয়ালস টু কি ডি বার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সি। তাহলে চেঞ্জ ইন ডি বারটা কি আমার ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইন্টু ডেল ডি বার। চেঞ্জ যেহেতু যখনই আমি চেঞ্জ বলি তখন আমরা কি ইউজ করি, ডেল ইউজ করি। তার মানে কি, ধরো আমার কোনো একটা সময় অ্যাগ্রিগেট ডিমান্ড ছিল হচ্ছে ডি নট, এরপরে সেটা চেঞ্জ হয়ে হয়েছে ডি ওয়ান। তাইলে আমার এই ডেল ডিটা বলতে কি বোঝায়, ডি ওয়ান মাইনাস ডি নট, মানে আমার এই যে অ্যাগ্রিগেট ডিমান্ডের যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে আমি এটা দিয়ে আইডেন্টিফাই করতেছি। ঠিক আছে, আচ্ছা। এখন এরপর আসি যে আমার মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম কিভাবে আমার মাল্টিপ্লায়ারকে চেঞ্জ করতে হয়। এই যে আমার ইনকাম ইকুয়ালস টু, এই যে আমি এই যে ফর্মুলাটা ডিরাইভ করলাম, এই ফর্মুলার যে এই প্যারামিটার, এই যে এটা কি আমি কি বলবো, আমার মাল্টিপ্লায়ার। ওকে, আচ্ছা। এখন আসি মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে, এখন এই যখন আমার এই নিচের যে সিটা মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম যখন আমার হাই হবে, তার মানে কি পিপল স্পেন্ড মোর আউট অফ এক্সট্রা ইনকাম, তার মানে মাল্টিপ্লায়ার কি লার্জ হবে। মানে কি, মানে কি এটার মানটা যত বাড়বে আমার এই মাল্টিপ্লায়ারের মান তত বাড়বে। তার মানে ইজি জিনিস মাথায় রাখবো যে সি যত বাড়বে, মানে আমার সিটা যত বাড়বে তত কি বাড়বে, কে বাড়বে। আবার সি যত কমবে তখন মানুষ কি করবে, যে আমার কনজিউম করা কমাবে, তার মানে কি সেভ করা বাড়াবে, তখন মাল্টিপ্লায়ার কি আমার মাল্টিপ্লায়ারও কমতে থাকবে। ঠিক আছে, ইজি জিনিস, সি এর সাথে মাল্টিপ্লায়ারের রিলেশন। আচ্ছা, এবার আসি, এখন একটা এক্সাম্পল দেখি, যে আমার মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম যদি 0.8 হয়, ইন দ্যাট কেস আমার কে এর মান কত, 1/1 - 0.8, তার মানে কত 5। এখন ধরলাম আমার অটোনোমাস ডিমান্ড রাইজ বাই 100, তার মানে ডিমান্ডের চেঞ্জটা কত 100, তাহলে ওটা দিয়ে গুণ করে দিলে আমি কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম ইনকাম ইনক্রিজেস বাই 500। ওকে, এই টাইপের ম্যাথ আমাদেরকে দিতে পারে পরীক্ষায়, ইজি ম্যাথ। এখন আসি গ্রাফের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, অ্যাগ্রিগেট ডিমান্ড আর এখানে এক্স কনজাম্পশন।
ধরবো। এখন তারপরে কি করব? ফার্স্টে একটা 45 ডিগ্রি টানবো। 45 ডিগ্রি সমান কি? কনজাম্পশন প্লাস সেভিং। আর এরপরে আমার কি, যে আলফা যেটা নর্মাল সি ধরবো। এরপর কি সি প্লাস আই, মানে ইনভেস্টমেন্টটা আসবে। ঠিক আছে। এখন আমার এ পয়েন্টে কি আছে? সি প্লাস আই গ্রেটার দেন সি প্লাস এস। কেন? সি প্লাস এস এর চেয়ে কি, সি প্লাস এস এর ইকুইলিব্রিয়াম পয়েন্টের চেয়ে এটা এখন বড় আছে। এরপর এই পয়েন্টে এসে আমার কি, সি প্লাস আই লেস দেন সি প্লাস এস, তার মানে কি আমার সি কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট লেস দেন কনজাম্পশন প্লাস সেভিং। এখন আমি এর পরে কি করব? এই সেভিং এর একটা গ্রাফ আঁকার জন্য আমি এইবার আবার সেভিং নিব, এবার আবার আমার চেকস নিব, আর আমার ইনভেস্টমেন্টটাকে এই ক্ষেত্রে ফিক্স রাখবো। এরপর এইগুলাকে টেনে আমি যখন এই পয়েন্ট গুলাতে আনবো, এরপর আমার যদি একটা গ্রাফ আঁকি সেটা কি মাইনাস এ থেকে হবে, সেটাই কি আমার সেভিং এর পার্ট। ওকে। তো আমরা বেসিক হচ্ছে গিয়ে ইনকাম ডিটারমিনেশনের কিছু টার্মের সাথে পরিচিত হইলাম, আর হচ্ছে গিয়ে আমরা মাল্টিপ্লায়ার সম্পর্কে জানলাম, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম সম্পর্কে জানলাম, অ্যান্ড আমরা এই ডিমান্ড, অ্যাগ্রিগেট ডিমান্ড, ইনকাম, এগুলার যে রিলেশন গুলো সেগুলো বের করা শিখলাম, আর সেভিং কনজাম্পশনের যেগুলো শিখলাম। ওকে, সো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ইন্টারেস্ট রেটের সাথে এগুলোর রিলেশন গুলোকে আমি শো করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ রেটিকন।